যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। সবকিছু কেমন জানি গোলায় যেতেছে নাকি, কিছুই না বুঝে উঠতে পারতেছি না। একটা মানুষ হুট করে নাই হয়ে যায়, এটা না আমি মানতে পারতেছি না নাকি। যুদ্ধক্ষেত্র থেকে বিজয়ী বেশে সৈনিক ফিরে এসেছে। এটা আবার কেমন কথা? খাওয়া দাওয়া সেরে যাবেন না? সরি নয়ন ভাই, অফিস থেকে স্যার কল করেছে, খুব জরুরি একটা অপারেশন যেতে হবে। আরে না না, এখন খালি মুখে যাওয়া যাইব না। আচ্ছা ঠিক আছে, তোমার যদি তাড়া থাকে তাহলে 5টা মিনিট বসো, আমি এই বিরিয়ানিটা টিফিটারি বাটিতে বইরে দিতেছি বাবা। সবচেয়ে বড় কথা হইল প্রেমের শক্তি অসীম। সিনেমায় দেখো না, ভিলেন যত শক্তিশালী হোক শেষ পর্যন্ত নায়কের কাছে তার পরাজিত হইতেই হবে। আপনারে তো দেখা মনে হইতেছে আপনি ভিলেনের সামনে গিয়া হিরো থেকে কমেডিয়ান হয়ে গেছেন। হ, আবার কই গুরু না বস বলেন, আইছে বস। শোনো খুকুমনি, তোমাদের একটা কথা বলি, এই সমস্ত স্ট্র্যাটেজি তোমরা বুঝবা না। বড় মাপের ভিলেনদেরকে হারাইতে হলে প্রথমে মাথা ঠান্ডা কইরা তারপরে ব্রেনের খেলা খেলতে হয়। কিন্তু রুস্তম তো কিছুই বুঝতেছে না, সে তো এখন পুরাই মহাজনের কথায় উঠে বসে সব। আমি একটা জিনিস বুঝে গেছি, এই খেলাটা খুব বেশি সহজ হইব না। এই মহাজন বেটা বহুত শয়তান, বহুত হারামি। তবে আর একটা কথা কি, জামগু মজদুবত সে কিন্তু হার মাইনা নেয় নাই। কিন্তু সেটা কতদিন? আমার যদি জোর কইরা। তুমি এত মন খারাপ করো না তো লাইলিবু, আমরা আসছি তো। লাইলিবু, তোমার এত চিন্তা করতে হইব না, আমরা সবাই তোমার পাশে আছি। আমি কথা দিতেছি, তোমাকে এই পবিত্র প্রেম কাহিনীর এন্ডিং আমি আমার নিজ হাতে লেখো। ভাইরাল ভাই, আগে আপনি আপনার নিজের ভয়ডারে সামলান। সোনা দড়ি, ভয় থেকে কিন্তু একটা মানুষ সাহস হয়ে ঘুরে ওঠে। বাবা, এই ডায়লগ কই পাইছেন? আমি আমার নিজের জীবন থেকে পাইছি। লাইলিবু মনে হয় কথাটা বিশ্বাস করতে পারে নাই। আদরি লাইকি, এই তোমগোর সামনে আমি কথা দিতেছি, লাইলিবু আর মজনু বছর প্রেম আমি বৃথা হইতে দেব না। দাদি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদি, আপনার লগে একটু কথা কইতে আইছিলাম। কি কথা রে রুস্তম? আর মুখটার বাজার করে রাখছস? হ্যাঁ, না মানে দাদি, আমি আমার বোন ওই যে লাইলি আপার বিয়া ঠিক করছিলাম আর কি। আলহামদুলিল্লাহ। তো এটা তো খুশির খবর। পাত্রকে মজনু তো? না দাদি, সাতেক মহাজন। কি কি হন রুস্তম ভাই? সাদেক মহাজন মানে ওই সাদেক মহাজন? হ, আপনি সিরিয়াস? রুস্তম, তুই কি ভাই ভাই এই সিদ্ধান্ত নিছস? সিদ্ধান্ত অনেক ভাই ভাই নিছে দাদি। আগামী শুক্রবারে বিয়া। আগামী শুক্রবার বিয়া? এত তাড়াহুড়া কেন রুস্তম ভাই?
শুভ কাজ বেশি দেরি করতে হয় না। দেখ রুস্তম, ওই সাদেকের নামে নানান কথা শুনি, বুঝছস? ওই ভালোর চাইতে মন্দটাই বেশি। মানুষটা সুনাম কিন্তু কম, দুর্নামই বেশি। দাদি, মানুষ তো কত কথাই কয়, মানুষের কথা তো মানুষ কইবই। সব কথা হাওয়ায় ওঠে না রে রুস্তম, যা রটে তার কিছু না কিছু তো ঘটে। রুস্তম ভাই, আপনি কি লাইলুবুর মতামত নিছেন? বিয়ার সময় মাইয়ারা তো একটু কান্নাকাটি করে। আমি আপনার এই কথা জিগাই নাই, আমি জিগাইছি লাইলিপু এই বিয়াতে রাজি কিনা। সমস্যা নেই, সময় হলে ঠিকই রাজি হয়ে যাবে। রাজি হয়ে যাইবো মানে? তুই কি তোর বোনের মনের বিরুদ্ধে যাইতেছিস রুস্তম? আর তুই নিজে কি খুশি? জি দাদি, আমি খুশি। আর আপনারা এমন ভাবতেছেন কেন? আমি তো নিজেই খুশি মনে করে বিয়ে দিতেছি। আপনার মুখ কিন্তু অন্য কথা কইতেছে রুস্তম ভাই। সাদেক বড় মহাজন, টাকা পয়সার অভাব নাই। আমার বোন সারা জীবন সুখে থাকবো, রাজধানীর মতো থাকবো। টাকা থাকলে কি সুখ হয় নাকি রে রুস্তম? দাদি, গরিবের সুখের কথা কয়া লাভ নাই। গরিবের ঘরেও শান্তি থাকে, কিন্তু খারাপ মানুষের ঘরে সোনার খাট থাকলেও ঘুম আসে না। হ, এই গ্রামের অনেকে ওই সাদিক মহাজনের ডরায়। আমি তো বাবার মুখে অনেকবার তার ব্যাপারে নিন্দা শুনছি। আমিও শুনছি। লাইলিপুর মুখটার দিকে তাকাইছেন? কয়দিন ধরে মানুষটা কেমন হইয়া গেছে। চিন্তার কিছু নাই, সব ঠিক হয়ে যাবে। এই, তুই কি নিজেরে বুঝাইতেছস না আমাগরে বুঝাইতেছস? মুজমুন তো ভালোই আছিল আমাকে লাইলির জন্যে। আরেকবার ভাবেন রুস্তম ভাই, ভুল করেন। ভাবার আর কিছু নাই, আপনারা দোয়া করেন। রুস্তম, তোর গলায় কিন্তু আমি জোর পাইতেছি না। সিদ্ধান্ত হয়ে গেছে দাদি, এখন আর পিছনে ফিরার পথ নাই। আল্লাহ পাক যেন তোরে সঠিক পথ দেখায় রুস্তম। মা মরা মাইয়াটা আল্লাহ যেন তারে সুখী করে, শান্তিতে যেন সে থাকতে পারে। দাদি, চাচা কি বাড়িতে আছে? আমি একটু কথা কইতেছিলাম। যা দেখ বাচ্চা আছে কিনা। তুই সামনে গিয়ে আবার বাচ্চা এব। জি। আল্লাহ জানে কি ধান্দা আবার মনে মনে তৈরি করছে। কিরে মা, সারাদিন এই ল্যাপটপটা নিয়ে পড়ে থাকলে হইব? তুই তো অসুস্থ হয়ে পড়বি। যা, একটু চোখে মুখে পানি দেয় আর দুধটা খায় নে। এই তো মা, আর একটু ক্লায়েন্টের একটা মেল চেক করতেছি, বুঝছো? এই ডিলটা যদি হয়ে যায়, মা আমাদের অনেক বড় একটা সুযোগ হইব। খালি স্বপ্ন দেখলেই কি হইব? নিজের শরীরটাও তো ঠিক রাখতে হইব। তুই কি খেয়াল করছস তুই কেমন জানি শুকায় যেতেছস? স্বপ্নটাই তো মা বাঁচায় রাখছে আমাকে। তাছাড়া এইসব ঝামেলার মধ্যে কেমনে টিকা থাকতাম কো? ভালো কথা, সামিহার এই খুশির খবরটা জানাইছ? একদম ভুলে গেছি মা, দাঁড়াও আমি এখনই ফোন করে। না না না, ফোন দিস না। এমন একটা খুশির খবর ফোড়ে দিলে কি মজা থাকবে? তুই ওর বাড়িতে আইতে কো, তারপরে বসায় ওর সামনে করবি, তারপরে দেখবি এই খুশির খবরটা শুনলে ওর মুখটা কত খুশি হয়, কত আনন্দ হয়। কি ব্যাপার মা, কত তুমি আজকাল সামিয়ারে হঠাৎ করে একটু বেশি দেখতে চাইতেছো? সামু না কেন, মায়েরা তোর জন্য কম কিছু করছে?
শুরু থেকেই ও তোর পাশে আছিল, আর এখন নিজেরই সামাল দিতে পারতেছে না, কত কষ্টের মধ্যে আছে। আর ওর বাপ এই আজমল চেয়ারম্যান কোনোদিন কারো কথা শুনে? হ মা, আসলেই ঝামেলায় আছে। আর তাছাড়া ওর ওই বাপের ইটালির পাত্রর প্রেসারে তো কিছুই করতে পারতেছে না, পুরো নাকানি চুবানি খাইতেছে। তার উপর আবার চাচা ওরে বাড়ি থেকে বাইরেতেও না করে দিচ্ছে। কি কস এগুলা? তুই কেমনে শুনছস? হ মা, এই যে কিছুদিন আগেই তো সামিয়া কয়েকবার আমাকে বাড়িতে আইতে চাইছিল, তখন চাচা নাকি ওরে কড়া নিষেধ করে বলছে তুই কোনো জায়গায় যাইতে পারবি না। এটা কোনো কথা হইলো মা, তুমি কও? অথচ আমার দুঃখের সময় সামিয়া আমারে কত ভাবে সাহায্য করছে। ঠিক কইছিস রে মা। আর দুঃখের সময় তো মানুষ চেনা যায়, বিপদে পড়লে কে পাশে থাকে আর কে দূরে সরে যায়। মা, তোমার একটা কথা জিগাই। জিগা। তুমি কি কখনো ভাবছো ভাইয়ার সাথে সামিহার ব্যাপারটা? ভাবছি রে মা, অনেকবার ভাবছি। সামিহারে আমারও অনেক পছন্দ, শান্ত শিষ্ট, কত লক্ষ্মী, সংসার সামাল দেওয়ার মতো একটা মাইয়া, বুঝার একটা মাইয়া। কিন্তু কিন্তু কি? ওর বাপটাই তো সমস্যা। আর এই ব্যাপারে নয়নের সাথে তো আমার কোনো কথাই হয় নাই। আরো ব্যাপার আছে, আমি সে কারে চায় বা কি চাই এটাও তো জানতে হইব, বুঝতে হইব। মা, আমারও মনে হয় ভাইয়া সামিহারে চায়। এই যে টিয়া কিন্তু দেখছো, টিয়া কিন্তু বাজি ধরে কয় ভাইয়া সামিহারে চায়, কিন্তু চাইপা রাখে, কিছু কয় না। তুমি না একটা কাজ করো মা, তুমি একটু জিগাও না, ঘুরায় পেঁচায় জিগাও, সরাসরি না জিগাও, একটু ঘুরায় পেঁচায় জিগাও, তাইলেই তো হয়। তুই তো দেখে একবার প্ল্যান করে রাখছো। আরে মা, পেলাম না। আমি শুধু চাই দুইটা ভালো মনের মানুষ একসাথে থাকুক, আর তাছাড়া আমার স্বপ্নটাও পূরণ হোক। কিন্তু মারে, শুধু ভালো মানুষ দিয়ে কি বিয়ে শাদী হয়? ভাগ্য লাগে। মা, ভাগ্যরে কিন্তু আমরা নিজেরাও একটু ঠেলতে পারি। তোর মধ্যে কেমন জানি দিন দিন একটা সাহস আইতেছে। আমার রিয়া তো এমন ছিল না আগে। হ মা, সময় আসলেই মানুষে বদলায় দেয়। আর তাছাড়া আমার মধ্যে আমারই মনের সাহস ভর করতেছে। জানো মা, আমি যখনই কিছুতে আটকায় যাই তখনই আমার মনের কথা মনে হয়। আর তখনই আমি ভাবি আমার মনে এই অবস্থায় থাকলেও কেমনে মোকাবেলা করতো, কেমনে সামলাইতো। আর ঠিক তখনই আমার সামনে সব কিছুর উত্তর চলে আসে। আচ্ছা যাই হোক মা, শোনো, আমি সামিহারে আজকে খবর দিব আর আইতে কমু, দেখি ও আইতে পারে কিনা। ও আইতে পারলে ওরে খুশির খবরটা দিয়ে। হ রাইতে কো, এই বাড়িতে এখন খুশির খবর দরকার। অনেকদিন আমরা প্রাণ খুলে হাসি না। তুমি কোনো চিন্তা করো না মা, হাসি আবারও ফিরবো, সবকিছু ঠিক হয়ে যাবে। আমিও সব সময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন সব সময় সারা জীবন তোর মুখে হাসি রাখে। শোনো, আবার বসো। তোমারে যেটা কইতে কইছি তুমি কিন্তু ভাইয়ারা ঠিক সেটাই কইবা, ঠিক আছে? আচ্ছা দেখি, আমি গেলাম, দুটা খায় নে মা, গরম গরম। কালকে কিন্তু আপনি আমগো বাড়ির সবাই সত্যি সত্যি চমকাই দিছিলেন। চমকাইছি নাকি? আমার তো সত্যি নয়ন ভাইয়ের সাথে খুব জরুরি কাজ ছিল। তা তো ছিলই, কিন্তু সেই জরুরি কাজের পরেও বিরিয়ানির বক্সটা হাতে করে নিয়ে যাওয়াটাও কিন্তু কম জরুরি ছিল না। আসলে আপনাদের বাড়ির প্রত্যেকটা মানুষের আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে। অনেকদিন পর একটা বাড়ি থেকে মনে হলো মানুষের জীবনে শুধুমাত্র দায়িত্ব, কর্তব্য, কেস ফাইল এগুলোই থাকে না। বাবা, এত ভালো লাগছে। সত্যি অনেক ভালো লেগেছে। আপনাদের সংসারে প্রত্যেকটা মানুষকে আমার খুব ভালো লেগেছে। রিয়া আপুর স্বপ্ন আছে, নয়ন ভাইয়ের সাহস আছে, আর আপনার আম্মা
আমাকে উনি নিজের ছেলের মতো আদর করেছেন। আমি যখন চলে আসছিলাম তখন যখন আমাকে বললেন, বাবা আবার আসবো, বিশ্বাস করুন এই কথাটা শুনে না নিজের বুকের ভেতরে জানি কেমন করে উঠলো। তাইলে আসবেন তো আবার? আপনি ডাকলে অবশ্যই আসবো। ডাকতে হইব নাকি? আচ্ছা একটা কথা কই, বলুন। আপনি চাইলে কিন্তু আমারে তুমি করে বলতে পারে। সত্যি? না মানে এই সবসময় আপনি আপনি শুনতে কেমন জানি লাগে। এক হাতে কিন্তু তালি বাজে না ম্যাডাম। মানে মানে আমি যদি আপনাকে তুমি করে বলি তাহলে কিন্তু আপনারও আমাকে তুমি করে বলতে হবে। আপনারে? হ্যাঁ আমাকে। না না বাবা, আপনারে আমি তুমি করে বলতে পারবো না। আপনি হয়েছেন আইনের লোক, প্রশাসনের লোক, সমাজের সবকিছুর দেখভাল করেন, উপর দেবার বয়সও করো। আমি আপনারে পারো। বুঝতে পেরেছি, বয়স বেশিটা কথা না। আজ আমি পুলিশ বলে আমাকে দূরে সরিয়ে রাখছেন। আপনি কইলে বুঝি মানুষ দূরের হয়ে যায়, আর তুমি কইলেই কাছের? হ্যাঁ তাই তো হয়। আচ্ছা ঠিক আছে, যদি তাই হয় তাহলে আমি চেষ্টা করব। এখনই শুরু করেন। এখনই না, এখনই কিভাবে? বলুন, বিদ্যুৎ তুমি কেমন আছো? কি হলো বলুন? বিদ্যুৎ তুমি কেমন আছো? আমি এটা কি করবো? আমি ভালো আছি টিয়া, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, খুব ভালো আছি। জুরাজ ভাই, এই সময় এখানে কিছে? জুরাজ ভাই, একটা বড় বিপদ হয়ে গেছে। কি বিপদ হয়েছে? আরে আমি লালিপুতের বাড়ি গেছিলাম, রুস্তম ভাই নাকি লালিপুর বিয়ে একদম ঠিকঠাক করে ফেলাইছে। ওই যে আমাকে গলজার মহাজন আছে না, মহাজনের লগে। কি কও, এত তাড়াতাড়ি? তাহলে আমাদের মজনু গাছের কি হবে? এই রুস্তমের কি মাথা মতো নষ্ট হয়ে গেছে নাকি? শুধু কি মাথা খারাপ, জোরের উপর জোর করতেছে। লাইলিয়া পুত্র রীতিমতো কান্নাকাটি করতেছে, কিন্তু রুস্তম ভাই কোনোভাবেই কোনো কথা শুনতেছে না। এটা তো অন্যায়। এইভাবে জোর করে কিভাবে বিয়ে দেবে? প্লিজ জুলাস ভাই, আপনি কিছু একটা করেন, দ্রুতই মজনু স্যারের জানানো দরকার। তোমার আমি কি কইছিলাম? কইছিলাম ওই মহাজনের হাত থেকে আমার উদ্ধার করো। তুমি কি করছো? ওই চেষ্টাই করতেছো বড় ভাই। চেষ্টা? এটা না চেষ্টা। তোমারে কইছি এই মহাজনের হাত থেকে তুমি আমার উদ্ধার করো, এটা না করে তুমি কি করছো? আমার আর বড় গর্তের মধ্যে ফেলাই দিছো। একদম জরুরি অবস্থা, বাইরে যাওয়া মানে জেরা কৈফত, কই যাবো কেন যাবো দুনিয়ার প্রশ্ন। ওলা নিখোঁজ থাকলে বাপের চেহারা কি আর ফুলের মতো থাকে রে বাবা? আমার বোন জামাই ওই যে কলেজের বিপি ইমন, ওর তো মৃত্যুর ব্যাপারে কিছু খোঁজ খবর নিতেছি।